নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে সবাইকে স্বাগত জানাই ভোজন রসিকে। আজকের রেসিপি এগ বিরিয়ানি, যা খুব সহজলভ্য উপায়ে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এবং এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতে তেমনই দারুণ। তাহলে দেখে নিন আজকের রেসিপি। এগ বিরিয়ানির জন্য প্রথমে আমি ডিম আর আলুকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আপনারা কাজটি সেপারেটলি করতে পারেন, সেক্ষেত্রে ডিম সেদ্ধ করার ক্ষেত্রে হলুদের কোনো প্রয়োজন নেই, আর আলুগুলিকে হাফ বয়েল করে নিলেই চলবে। তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে এলেই তাতে একে একে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলিকে আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে মনে রাখবেন, আলুগুলিকে বেশি কড়া করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। যেহেতু আলুগুলি আগে থেকেই হাফ বয়েল করে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে অল্প নেড়েচেড়ে হালকা ভেজে নিয়েই সব আলুগুলিকে তুলে নিলেই হয়ে যাবে। বেশি ভাজার একদমই দরকার নেই। তারপরে ভাজা হয়ে গেলে সব আলুগুলিকে আমি তুলে নিলাম, আর ওই একই তেলে একে একে ডিমগুলিকে আমি দিয়ে দিলাম। এবং ডিমগুলিকেও মনে রাখতে হবে হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভেজে নেওয়া কিন্তু একদমই যাবে না। ডিমগুলিকে হালকা এভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি ডিমগুলিকেও একে একে সুন্দর করে তেল থেকে তুলে নিলাম। তারপর ওই একই কড়াইতে বেরেস্তা ভাজার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলিকে ভাজার সময় মনে রাখবেন যে বেশি কড়া আঁচে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আঁচে পেঁয়াজের বেরেস্তাগুলিকে ভেজে নিতে হবে। আর বেরেস্তাগুলি ভাজা হয়ে গেছে তখনই বুঝবেন, যখন বেরেস্তাগুলি তেল ছেড়ে দেবে তখনই বুঝে নেবেন যে বেরেস্তাগুলি ভাজা হয়ে গেছে। তারপর বেরেস্তাগুলি ভাজা হয়ে যাওয়ার পর বেরেস্তাগুলিকেও আমি তুলে নিলাম। এরপর এই একই তেলে দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম দারচিনি, সাথে দিলাম লবঙ্গ, ফাটিয়ে নেওয়া গুটি কয়েক এলাচ আর গুটি কয়েক গোলমরিচ। এবার সব কিছু থেকে একটি সুন্দর গন্ধ ছাড়ার আগ অবধি এগুলিকে নেড়ে তারপর এতে দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটার মিশ্রণটিকেও আরেকটু নেড়ে তারপর এতে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। এবার এই মিশ্রণটিকেও আরেকটু নেড়ে নিয়ে তারপর তাতে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কার একটি পেস্ট। এই পেস্টটি আমি আগে থেকে করে রেখেছিলাম এবং এখানে আমি একটি গোটা টমেটোর ব্যবহারই করেছি। তারপর এই মিশ্রণটিকে ততক্ষণ কষিয়ে নেড়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ চলে না যায়। তারপর এতে দিয়ে দিলাম 2 চা চামচ নুন, আর দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই মিশ্রণটিকে আবারও একটু কষিয়ে নেড়ে নিয়ে তারপর এতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিলাম রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া টক দই। যেহেতু আমি একটি গোটা টমেটোর ব্যবহার আগেই করেছি, তাই সেই জন্য আমি এখানে টক দইয়ের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে তাতে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, এবং চিনিটি দেওয়া হয়েছে যাতে সবটা ব্যালেন্স হয়ে যায় এর জন্য। এবার চিনি দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম মেইন মশলা, সেই বিরিয়ানি মশলা। এইবার বিরিয়ানি মশলা দেওয়ার পর সব কিছুকে এবার ভালো করে নেড়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম আর ভেজে রাখা আলু। এইবার এই সমস্ত কিছুকে ফ্লেমটাকে একদম লো করে 1 মিনিট ধরে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে জলে আলু এবং ডিমগুলি ডুবে যায় সেই রকমই জল দেবেন, বেশি জল দিতে যাবেন না। তারপর এটিকে ঢাকা দিয়ে মিনিট 15-এর জন্য রেখে দিলাম। তারপর ঢাকা খুলে নিলাম মিনিট 15 পর। ঢাকা খুলে তারপরে তাতে আমি দিয়ে দিলাম আর একটু নুন। যেহেতু মশলা কষানোর সময় আমি স্বল্প নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য আরেকটু নুন আমি অ্যাড করে দিলাম। তারপর তাতে দিয়ে দিলাম আতরের জল। জলের মধ্যে আতর গুলে রেখেছিলাম একটু, সেই জল দিয়ে দিলাম। তারপর দিলাম গোলাপ জল, আর সব শেষে দিয়ে দিলাম আবারও একটু বিরিয়ানি মশলা। ব্যাস, এবার সব কিছুকে আবারও একটু ভালো করে নেড়ে আমি 1 মিনিট রেখে দিলাম ফোটার জন্য। ব্যাস, ফুটে উঠলেই আমাদের বিরিয়ানির অর্ধেক কাজ সারা। তারপর আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর করব রাইসের জন্য আমি আগে থেকেই চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু একটু বেশি করে দেবেন। তারপরে সমস্ত কিছুকে আমি একটু হাতা দিয়ে নেড়ে নিলাম
যাতে নুনটি ভালোভাবে গুলে যায়। তারপর তাতে দিয়ে দিলাম সাদা তেল। এইবার এই সমস্ত কিছুকে একটু নেড়ে জল ফোটার জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে। জল ফুটে উঠলেই তাতে চালগুলি আমি দিয়ে দিলাম। সমস্ত চাল দিয়ে দেওয়ার পর আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। মনে রাখতে হবে বিরিয়ানির ভাত কিন্তু 80% বয়েল হয়, পুরোটা কিন্তু রান্না করা যাবে না, তাহলে চাল বেশি সেদ্ধ হয়ে যাবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। ভাত হয়ে গেছে, এবার আমি ভাতগুলিকে জল থেকে ছেঁকে আমি তুলে নিলাম। এভাবেই সমস্ত ভাতগুলিকে তুলে নেওয়ার পর আমি এই ভাতগুলিকে একটি গামলায় সেপারেট করে নিয়েছি। এরপর লেয়ারের জন্য প্রথমে হাঁড়িতে দিয়ে দিতে হবে ঘি। তারপর ঘিটিকে আমি একটু মাখিয়ে নিলাম হাঁড়িতে। তারপর তাতে হাতা কেটে কেটে ভাতগুলিকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিলাম বিরিয়ানি মশলা, সাথে দিলাম বেরেস্তা আর ডিম আর আলুগুলিকে দিয়ে সমস্তটুকুকে সাজিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম গ্রেভি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আবারও রাইস। এই ধনেপাতা কুচিটি ছিল অপশনাল। রাইসগুলিকে ততটাই দিতে হবে যাতে করে ডিম আর আলুটি ঢাকা পড়ে যায়। তারপর আবারও সেই একই প্রসেস, ওপর থেকে ছড়িয়ে দিলাম বেরেস্তা। তারপর বেরেস্তার পর দিয়ে দিলাম সামান্য ঘি। তারপর তাতে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার আবারও দিয়ে দিলাম ওপর থেকে গ্রেভি। গ্রেভির পর একে একে ডিম আলু দিয়ে সাজিয়ে নিয়ে ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম বেরেস্তা। তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে দুধ, কেওড়া জল, গোলাপ জল আর জাফরান দিয়ে আমি একটি মিশ্রণ করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। আর ওপর থেকে খানিক ভাত বেঁচে গিয়েছিল, সেটি আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলেই আমাদের লেয়ার একদম রেডি। এইবার আমি বিরিয়ানিটি ঢাকা চাপা দিয়ে দমে বসিয়ে দেবো 20 মিনিটের জন্য। ওপরে আমি দিয়ে দিলাম একটি পাটা। তারপরে 20 মিনিট পর আমি পাটাটি তুলে হাঁড়ির ঢাকনাটা খুলে নিলাম এবং আমাদের বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে এবং এটি খাওয়ার জন্য একদমই রেডি। আশা করছি আজকের এই সহজলভ্য রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটিকে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।